ওম শান্তি। আজকের মূল্য তারিখ 26/2/2025। বাবা বলেন যে পবিত্র দুনিয়া হলো সত্যযুগ। আত্মাদের ছিছি দুনিয়া থেকে বের করে শান্তিধামে নিয়ে যায়। তোমাদের পার্ট হলো সবচেয়ে উচ্চ। তোমরা অনেক সুখ প্রাপ্ত করো। ধর্মস্থাপক তো শুধুমাত্র ধর্ম স্থাপনা করে, কাউকে লিবারেট করে না। বাবা তো ভারতে এসে সকলকে জ্ঞান প্রদান করেন। তিনিই হলেন সকলের পতিত পাবন, সকলকে লিবারেট করেন। ভারতই হলো সত্যিকারের তীর্থ, যেখানে বাবা এসে সকলকে মুক্তি, জীবন মুক্তি প্রদান করেন। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের অপার খুশি হওয়া উচিত যে আমরা এখন পুরনো কাপড় ত্যাগ করে ঘরে ফিরে যাব, তারপর আবার নতুন কাপড় নেব নতুন দুনিয়াতে। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমাদের অপার খুশি হওয়া উচিত যে তোমরা এখন এই পুরনো কাপড়রূপী দেহকে ত্যাগ করে ঘরে ফিরে যাবে, অর্থাৎ শান্তিধামে, আমাদের আত্মাদের ঘর, সেখানে তোমরা ফিরে যাবে। তারপর আবার তোমরা কিন্তু নতুন কাপড়রূপী দেহ নেবে নতুন দুনিয়াতে, অর্থাৎ স্বর্গে। প্রশ্ন, ড্রামার কোন রহস্য অত্যন্ত সূক্ষ্ম বোঝার মতো? উত্তর, এই ড্রামা উকুনের মতো টিকটিক করে চলতে থাকে। যার যে অ্যাক্ট চলছিল সেটাই আবার হুবহু 5000 বছর পরে রিপিট হবে। এই রহস্য অত্যন্ত সূক্ষ্ম বুঝতে হবে। যে বাচ্চারা এই রহস্যটা যথাযথভাবে বুঝতে পারে না, তখন বলে দেয় ড্রামাতে থাকলে পুরুষার্থ করে নেবে, তারা উচ্চ পদ প্রাপ্ত করতে পারে না। তো বাবা আমাদের বললেন যে ড্রামার যে একটা গুপ্ত সূক্ষ্ম একটা যে রহস্য আছে, সেটা কিন্তু আমাদের ভালো মতো বুঝতে হবে যে আমাদের কিন্তু এই ড্রামা কিন্তু টিকটিক করে চলতেই থাকে। প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘন্টা কিন্তু রিপিট হতেই থাকে। 5000 বছর আগে যা হয়েছে তাই কিন্তু এখন রিপিট হবে। যারা ভালো মতো বুঝতে পারে না তারা কিন্তু উচ্চ পদ প্রাপ্ত করতে পারে না। যারা ভালো মতো বুঝতে পারে, ভালো মতো অ্যাপ্লিকেশন করতে পারে, তারাই কিন্তু উচ্চ পদের অধিকারী হতে পারে। मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद करा गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद करा गुड मॉर्निंग, नमस्ते नमस्ते नमस्ते। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, উচ্চ পদ প্রাপ্ত করার জন্য সম্পূর্ণভাবে বাবার সাহায্যকারী হতে হবে। অন্ধকে রাস্তা দেখাতে হবে, অসীম জগতের ঘড়িটাকে সর্বক্ষণ স্মরণে রাখতে হবে। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমাদের কিন্তু উচ্চ পদের অধিকারী হওয়ার জন্য কিন্তু তোমাদের কিন্তু বাবাকে সম্পূর্ণভাবে সাহায্য করতে হবে, অর্থাৎ বাবার আজ্ঞাকারী বাচ্চা হতে, বাবা যা বলবে আমাদের কিন্তু সে অনুসারে চলে আমাদের কিন্তু সাহায্যকারী হতে হবে। অন্ধকে রাস্তা, অর্থাৎ যারা অজ্ঞান অন্ধকারে ডুবে আছে তাদেরকে কিন্তু আমাদের রাস্তা দেখাতে হবে, অর্থাৎ জ্ঞান প্রদান করতে, কিন্তু জ্ঞানের আলোর দ্বারা কিন্তু প্রকৃত সুখ শান্তি অধিকারী করে তোলা, সেবা করতে হবে। আর সবসময় কিন্তু আমাদের অসীম জগতের ঘড়িটাকে সর্বক্ষণ স্মরণে রাখতে হবে। নাম্বার 2, যজ্ঞের তত্ত্বাবধান করার জন্য সত্যিকারের ব্রাহ্মণ হয়ে উঠতে হবে। পয়সা ইত্যাদি যা কিছু আছে সেই সব সফল করে বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। বাবা আমাদের বলছেন যে আমাদের যে এই যজ্ঞ, বাবা যে এসে আমাদের যজ্ঞ রচনা করেছেন, রাজস্ব আশ্রমের অবিনাশী রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ, এটাকে কিন্তু ভালো মতো তত্ত্বাবধান করার জন্য কিন্তু আমাদের প্রকৃত ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণ হয়ে আমাদের উঠতে হবে। আমাদের পয়সা আদি যা কিছু আছে সেই সব কিন্তু ঈশ্বরীয় কার্যে সফল করে কিন্তু বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। অর্থাৎ আমাদের ফালতু কিন্তু কার্যে আমাদের টাকা পয়সা ব্যয় না করে আমাদের কিন্তু ঈশ্বরীয় কার্যে কিন্তু সফল করতে হবে, অর্থাৎ ভালো কাজে আমাদের কিন্তু সফল করে আমাদের সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। বরদান, মনমনা ভবর বিধি দ্বারা বন্ধনের বীজকে সমাপ্তকারী নষ্টমোহা স্মৃতিস্বরূপ ভব। মনমনা ভব অর্থাৎ বাবা বলছেন যে নিরন্তর মনে মনে বাবার স্মরণে থেকে, অর্থাৎ আমরা যত মনমনা ভব মনে মনে সবসময় বাবাকে স্মরণ করা। তো এই বিধির দ্বারা কিন্তু আমরা অটোমেটিক্যালি কিন্তু বন্ধনের বীজকে সমাপ্ত করে নষ্টমোহা স্মৃতিস্বরূপ হয়ে উঠতে অবশ্যই সক্ষম হব। স্পষ্টীকরণ, বন্ধনের বীজ হলো সম্বন্ধ। যখন বাবার সাথে সর্বসম্বন্ধ জুড়ে নিয়েছো, তারপরেও আর কারোর প্রতি মোহ কী করে থাকতে পারে? বিনা সম্বন্ধে মোহ থাকে না, আর মোহ নেই তো বন্ধন নেই। যখন বীজকে সমাপ্ত করে দিয়েছো তো বিনা বীজ বৃক্ষ কিভাবে উৎপন্ন হবে? যদি এখনো পর্যন্ত বন্ধন থাকে তাহলে এটাই প্রমাণিত হয় যে কিছু ভেঙেছো, কিছু জুড়েছো। এই জন্য মনমনা ভবর বিধির দ্বারা মনের বন্ধনগুলির থেকেও মুক্ত নষ্টমোহা স্মৃতিস্বরূপ হও, তাহলেই এইসব অভিযোগ সমাপ্ত হয়ে যাবে যে কি করব, বন্ধন আছে, কাটছে না। তো বাবা আমাদের সুন্দর বুঝিয়ে বলেন যে আমরা কীভাবে নষ্টমোহা হতে পারবো। তো আমাদের বন্ধনের বীজ, বাবা বলছেন যে বন্ধনের বীজই কিন্তু হলো সম্বন্ধ। আমরা যখন বাবার সাথে সর্বসম্বন্ধ জুড়ে নিয়েছি, তাহলে কি আমাদের আর কারোর প্রতি কোনো মোহ থাকতে পারে?
কারণ বাবা বলছেন বিনা সম্বন্ধে কিন্তু মোহ থাকে না। হ্যাঁ, মোহ নেই তো বন্ধন নেই। তো বাবা তাই বলছেন যখন বীজকেই তোমরা সমাপ্ত করে দিয়েছো, তাহলে তোমাদের কিভাবে বৃক্ষ উৎপন্ন হবে? আর যদি এখনও পর্যন্ত তোমাদের কোনো রকম কারোর প্রতি কোনো বন্ধন থেকে যায়, তাহলে কিন্তু এটাই প্রমাণিত হয় যে তোমরা কিছুটা বন্ধন তোমরা জুড়েছো, আবার কিছুটা তোমরা ভেঙেছো, কিছুটা জুড়েছো। বাবা তাই বলছে যে এই জন্য বাচ্চারা তোমাদের কিন্তু মনমনাভবর বিধির দ্বারা, অর্থাৎ সবসময় বাবার স্মরণে থেকে কিন্তু মনের বন্ধনগুলি থেকেও কিন্তু তোমাদের মুক্ত হতে হবে, নষ্টময় স্মৃতিসব তোমাদের হতে হবে। তাহলেই দেখবে তোমাদের মধ্যে থেকে কিন্তু সব রকমের কোনো অভিযোগ সমাপ্ত হয়ে গিয়েছে যে কি করব, বন্ধন আছে, কাটছে না। যত তোমরা এগুলি থেকে নিজেকে মুক্ত করতে পারবে, ততই কিন্তু তোমরা কিন্তু সুখ শান্তি কিন্তু তোমরা কিন্তু সুখ শান্তি প্রকৃত কিন্তু তোমরা সুখ শান্তি অনুভব লাভ করতে পারবে। স্লোগান: ব্রাহ্মণ জীবনের শ্বাস হলো উৎসাহ উদ্দীপনা। এই জন্য যে কোনো পরিস্থিতিতে উৎসাহ উদ্দীপনার প্রেশার যেন কম না হয়। তো বাবা আমাদের বলছেন যে ব্রাহ্মণ জীবনের শ্বাসই হলো উৎসাহ উদ্দীপনার সময় উমং উৎসাহতে কিন্তু সবসময় খুশিতে থাকবে। তো এই জন্য যে কোনো রকমের প্রস্তুতি আসুক, সব রকমের প্রস্তুতির মধ্যেও যেন বাচ্চারা তোমাদের মধ্যে থেকে যেন কোনো সময় উৎসাহ উদ্দীপনার প্রেশার কমে না যায়, সবসময় একই রকম থাকে। ওম শান্তি।